শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি সকালে পড়বে, রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি, রাত্রে পড়বে সকালের আগে মারা গেলে জান্নাতি। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। কোন বই? হিসনুল মুসলিম। এটা যদি না পড়েন এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে। এটা কাজ নাম্বার 1। এটা কত নম্বর কাজ? 1 নম্বর কাজ। কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, জানি? কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে। হ্যাঁ, যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন? বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাআল্লাহ। বিশ্বাস করে এই কথাটা শোনে। যদি কোনো ব্যক্তি যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবনযাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শোনেন। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন, আপনাদেরকে বলছেন হাদিসে আছে। কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চল। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়। এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলা আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5000, অমুক 1000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? নবীজি হাদিসে বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও আমি এই উম্মতের উপরে একটা ফিতনাকে নিয়ে ভয় করি, সেটা হলো রিয়া বা গোপন পাপ। গোপন শিরক। রিয়া বা গোপন শিরক মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করি না আমরা। এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়েন, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষ মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না। এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল, সুবহানাল্লাহ। পাথর আল্লাহর হুকুম শোনে না? শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না, ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম? আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। 2টা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। 2টা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। 1 নম্বর হচ্ছে মানুষ, আর 2 নম্বর কি? জিন। আর এই জন্য এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আগে মনে করতাম, যখন বয়সটা আরো কম ছিল, যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি পরিবেশ দেখে, এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ। জানেন, জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আবার এমন হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আবার একটা হাদিসে আসছে প্রত্যেক 1000-এর সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দিব, একটা হাদিসের উপর আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে। যদি সে চুরিও করে, জেনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন।
মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের পাপে যাওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আর একজন ব্যক্তি বলছে, আল্লাহ একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত, কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম, এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে, অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছে না। তখন সেই ব্যক্তি বলছে, না ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশবৃদ্ধি হয়েছে, সবই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বলছে, আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও, পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি, এই যে গোপন পাপ, জেনা, প্রিমিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই সংস্কৃতির মধ্যে যারা আছে তাদের জন্য এই লাইনটুকু। এই ব্যক্তি বলছেন, হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কে ছিল? কাজিন চাচাতো বোন। সে খুবই সুন্দরী ছিল, মাশাআল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, করেন নাই? যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি খায়েশাত আছে, মানে খায়েশ, প্রবৃত্তির তাড়না আছে, সৌন্দর্য আছে, চাওয়া। তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম। একদিন সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণমুদ্রা দিলে আমি রাজি। বুঝতে পারছেন কথা কি? ব্যাখ্যা করতে হবে। 100 স্বর্ণমুদ্রা দিলে আমি রাজি আছি। ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও, একটা চাকরি করো, তারপর আমি রাজি। বলেনি আপনাকে? একটু টাকা পয়সা আর্ন করো, তারপর আমি তোমারই। আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1000-1200 1000-1200 1000-2000 খাইতেই আছে। আর আপনি তো সদকা জারিয়া করতেছেন নাকি? এটা সদকা জারিয়া না গুনাহে জারিয়া? তো এইবার এই ব্যক্তি প্রচণ্ড পরিশ্রম করে 100 স্বর্ণমুদ্রা জোগাড় করলো। বাপ রে বাপ, কি একটা অবস্থা! তারপরে সে 100 স্বর্ণমুদ্রা এনে এই চাচাতো বোনকে দিয়েছে, দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে। সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে, সে তার কাছাকাছি সে বসে গেছে, একদম হাদিস আসছে সে বসে পড়েছে। ঠিক ওই সময় এই মেয়েটা বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। কে বলছে এটা? এই চাচাতো মেয়ে, চাচাতো বোন। এই ব্যক্তি বলছে, আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি, 100 স্বর্ণমুদ্রাও আর ফেরত নেই নাই। তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ, আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও। এই পাথরটা পুরোটাই সরে গেল, আলহামদুলিল্লাহ। আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন, যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব পাপ তো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আসা। দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে গড়ে তোলা। উঠা বসা, চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া, এভরিথিং পারবেন। চেহারা, সুরত, চুল টুল সব কিছুই, দাড়ি থাকবে চেহারায়, গর্বের সাথে দাড়ি রাখবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন, তাকওয়ার লেবাস করবেন, পোশাক করবেন, ঠিক আছে, মোচ ছোট করে ফেলবেন, টাকনুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন, ঠিক আছে, লেবাস, পোশাক, কথাবার্তা, আমল, আকীদা, আখলাক সব কিছু কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। এটা আপনার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা। কি করা? দ্বীনি ইলম অর্জন করা। আগে সহজ বইগুলো পড়বেন, তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন। এবং পড়াশোনার সময় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। একা একা পণ্ডিত হলে যাবেন না, তাহলে সমস্যা আছে। একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, বইপত্র নিজে পড়বা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত সব নিজে পড়ে নিজেই ইস্তিহাদ করে মুস্তাহিদ হয়ে যাবে। এরকমও ফিতনা কিন্তু চলছিল আমাদের, এগুলো ভয়ঙ্কর ফিতনা। এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি, সামনে শায়েক টাইটেল আছে, শায়েক বলেছে দাঁড়ান, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে 20টা ভুল করে ফেলছে। আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা, হানাফি ফিকহের বড় বড় মুফতি যারা, তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাহাসে আসো, আমি বুকের বাড়া থাকলে আমার সামনে বাহাসে আসো। আমি বলি যে 2টা বছর মক্তবে পড়া উচিত। আগে 2 বছর আগে মক্তবে পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার। বিশ্বাস করেন যে কোরআন তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে
ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুর হায়ের মাখরাজ কোথায়? এটা গলার মাঝখানে না? আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ পরিবর্তন হয়। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যে জগৎসমূহের যিনি প্রতিপালক, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্পষ্ট করে বলল। আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে। পড়ছেন মনে করেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। লা মানে না, এখানে আ'বুদু আমি ইবাদত করি, মা যার, তা'বুদুন তোমরা ইবাদত করো। বুঝতে পারছেন কি? বেসিক আরবিক গ্রামার। আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, কাফেরদেরকে বলছি আমরা। কিন্তু যদি আপনি এভাবে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে জানেন? হে কাফেররা, আমি লা আ'বুদু, আমি অবশ্যই তার ইবাদত করি, যার ইবাদত তোমরা করো। কোরআন তেলাওয়াত কি এত সহজ? আলেম ওলামা ছাড়া, ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে? কোরআন তেলাওয়াতও করতে পারছে না, স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে, অমুক মুফতি, সব মুফতিকে ডাকো আমার সামনে বসাও, বুকের বাড়া থাকলে আমার সামনে বসাও। আর সামনে কিছু মানুষ বসে আবার সুবহানাল্লাহ করতেছে, ঠিকও বলতেছে। মানে কোন কমিউনিটি আর কোন শাইখ তাহলে বুঝে ফেলাম? কোরআন এবং হাদিসে কোনো জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে, মুসলিমরা কি কলা চুষবে বসে বসে? আঙুল চুষবে? তখন তারা যদি প্রতিবাদ করে, ওটা খারাজি হয়ে যাবে? নেক্সট শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবেন, যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে। খুব সাবধান থাকবেন। এই জন্য প্রিয় ভাইরা, হকপন্থী ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কারো নাম মেনশন করছি না, কারণ সঙ্গত কারণ আছে, বুঝতে পারছেন? এটা কয় নাম্বার? 3 নাম্বার। এক কি বলেছে? তওবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে। 2 নাম্বার কি? আমল বাড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করবেন। 3 নাম্বার পড়াশোনা করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আর 2-3টা বলছি জাস্ট। 4 নাম্বার হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার। সারা দুনিয়া গারদ হয়ে যায়, যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে, পারবেন? পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম, পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলাইহিস সালামের মতো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন, ছোটোবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন। আমি বলছি না তারা ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এগুলো আমি বলছি, অ্যাটলিস্ট আমি এগুলো বলবো না। তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে, পলিটিশিয়ান হবে, ইকোনমিস্ট হবে, ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের? কোরআন সুন্নাহর। দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে ইনশাআল্লাহ। আর 2টো বলে শেষ করে দিই। এক হচ্ছে রিজিক হালাল হতে হবে। কি হতে হবে? হারাম রিজিকে যাবেন না, ভুল করে ওয়াদা করেন। কোনোদিনও হারাম রিজিকে যাবেন না, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে, শুধুমাত্র আলেম ওলামার একার দায়িত্ব না, এটা সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। যার যার ক্ষেত্র থেকে করবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দিনটা প্রচার হবে ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা লাভ করবে। তখন আমরা মুসলিম হব, মুমিন হব, মুনাফিক হব না। যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে? খেলাফ করে, আর আমানত রাখা হলে কি করে? খেয়ানত করে, এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালিগালাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিকের 4 খাসলত থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন। আমাদের সবাইকে হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, এবং জ্ঞান অর্জন করে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আজীবন ইসলাম শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।